তো আমি বলবো এই মুহূর্তে আমাদের ডেকে নিচ্ছি আমাদের সেই কর্ণধার, আমাদের সেই গ্রেট লিডার, বিগ ড্রিমার সোহেল স্যারকে, যিনি আমাদের মধ্যে পুরো প্রেজেন্টেশনটা দেখাবেন। জি স্যার, প্লিজ আমাদের মধ্যে পুরো প্রেজেন্টেশনটা শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাইকে। সুন্দর করে প্রেজেন্টেশন করছিলেন। আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, সম্পূর্ণ ক্লিয়ার এবং আপনার ভয়েসও শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের দিনে সারা পৃথিবীতে যত ধরনের ফুল ফুটেছে আমি সকল ফুলের শুভেচ্ছা আপনাদেরকে দিচ্ছি। এই কারণে যে এই মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত আছে, কিন্তু আমরা যারা এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি। অনেকে হয়তো জানি না কেন উপস্থিত হয়েছি, কারণ আপনার প্রিয় ব্যক্তি আপনাকে আসতে বলেছে, একটা লিঙ্ক পাঠিয়েছে, জয়েন করতে বলেছে, এই কারণে চলে আসছি। অনেকে হয়তো জেনেই আসছি যে আপনাদের কেন এখানে পাঠানো হয়েছে বা কি উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আমি আপনাদের বলবো, আপনি জেনে আসেন, না জেনে আসেন, ভুল করে আসেন, আর যেভাবেই আসেন, এই মুহূর্তে পৃথিবীতে যে যেভাবে সময় কাটাক না কেন, আপনার আগামী 30 থেকে 40 মিনিট সময় হতে যাচ্ছে লাইফের শ্রেষ্ঠ একটি সময়। কারণ এই সময়টা আপনার জীবনকে বদলে দিতে পারে। আমি আমার নামটাকে সবসময় লিখি বিগ ড্রিমার সোহেল। মূলত আমি নিজে শুধু স্বপ্ন দেখি না, বড় বড় স্বপ্ন অনেক মানুষকে দেখাই। তা আমি এরকম বলি এপিজে আবুল কালামের সাথে, सपना ओ नहीं है मेरे दोस्त जो अपने सोने में देखे, सपना ও होती है जो आपको सोने ना दे। স্বপ্ন ওটা যেটা আপনাকে, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন ওইটা স্বপ্ন না, স্বপ্ন ওটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। ঠিক আমরা যে এই জায়গায় আসছি, যেই স্বপ্নটা এখন দেখছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের কিছু স্বপ্ন থাকে। নিজের একটা স্বাবলম্বী হব, কোন একটা রেস্টুরেন্টে যাব, আমি নিজের মেনু বারে আমরা দেখবো না। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে বা যেখানেই বলেন, আমরা যারা চাকরি করছি, ব্যবসা করছি, আমরা রেস্টুরেন্টে গেলে যখন কোনো মেনু বার দেখি তখন কিন্তু আমরা মেনুর আইটেম না দেখে দামটা দেখি। তো আমাদের একটা ড্রিম হচ্ছে এই ছোটখাটো বিষয়গুলো এবং দিন চলতে, অর্থাৎ একটা মানুষের স্বাভাবিকভাবে বাঁচতে যে পরিমাণ অর্থনৈতিক টাকা দরকার, যে অর্থনৈতিক এই দুর্দশা বলা হয় যে এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু অর্থনৈতিক একটা ক্রাইসিস আমাদের মধ্যে যাচ্ছে, সেই অর্থনৈতিক ক্রাইসিসটা যাতে আমরা মুক্ত করতে পারি। অর্থাৎ আমাদের একটা ড্রিম যে বাংলাদেশের কোনো মানুষ তার জীবন চালার জন্য যতটুকু টাকা দরকার, সেই টাকার জন্য অন্তত কারো কাছে দ্বারস্থ হতে হবে না, কোনো একটা প্রতিষ্ঠানের কাছে, কোনো একটা ব্যক্তির কাছে, অন্তত সে নিজের স্বাবলম্বী হবে, এই স্বপ্নটা আমরা দেখছি এবং এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ গত 6 বছর ধরে আমাদের এই ক্রস মার্কেট অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছে, 90 লক্ষ মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। আমরা গত 16 মাস 17 মাস ধরে বাংলাদেশে কাজ করছি, আমরা জীবনকে পরিবর্তন করছি। তো কিভাবে, আজকে এই কনসেপ্টটা আমরা শেয়ার করব আপনাদের সাথে। তো ক্রস মার্কেট হচ্ছে ফার্স্ট রেভলিউশনারি এআই বেসড অটোমেটেড আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে টোটালি টেকনোলজি বেস একটি প্রতিষ্ঠান, যেখানে এআই দ্বারা মানুষের জীবনকে পরিবর্তন করা হচ্ছে। এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে। আজকে মূলত আমরা এই বিজনেস অপরচুনিটি নিয়ে আলোচনা করব, যেই বিজনেস অপরচুনিটি মানুষের অর্থনৈতিক অবস্থাকে চেঞ্জ করবে। অর্থাৎ আমাদের ড্রিমটা হচ্ছে আপনার আমার, অর্থাৎ আমরা যারা আছি সবার অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করা। যে ব্যক্তির মাধ্যমে আমরা এই অপরচুনিটিটা পেয়েছি, ওনার নাম হচ্ছে মিস্টার লাভিশ চৌধুরী। উনি একজন ইন্ডিয়ান নাগরিক, দুবাইতে বসবাস করেন, দুবাইতে সেটেল, এবং একজন মুসলমান। উনি হচ্ছে দুবাইয়ের আল মুসা টাওয়ার 2 শেখ জায়েদ রোডের এই আল মুসা টাওয়ার 2 এর 14 নম্বর ফ্লোরে উনি বসেন। এটা হচ্ছে আমাদের হেড অফিস। এখান থেকে সারা পৃথিবীতে 140টা দেশে এই বিজনেসটা পরিচালিত হচ্ছে। তো উনি একজন ক্রিপ্টো বিশেষজ্ঞ। আমরা মূলত যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল কারেন্সি। তো ডিজিটাল কারেন্সি বলতে আমাদের বাংলাদেশের মানুষ আজ থেকে গত 20 বছর আগে এটা বুঝতাম না, কিন্তু এখন আমরা বুঝি। যেমন নগদ, বিকাশ, রকেট, এটা ডিজিটাল, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা দিয়ে পারচেস করা যায়, এটা দিয়ে লেনদেন করা যায়। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, এটা দিয়ে আপনার টাকার যে সুবিধা পাওয়া দরকার, সেই সুবিধাটা পাওয়া যায়। এখন নগদ, বিকাশ, রকেট, এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে। আবার নগদ থেকে বিকাশে পাঠানো যায় না, বিকাশ থেকে রকেটে পাঠানো যায় না। কিন্তু সারা পৃথিবীতে যে লেনদেনটা হচ্ছে ব্লকচেন প্রযুক্তির মাধ্যমে 2009 সাল থেকে, সারা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো জায়গায় আপনি জাস্ট মিনিটের ভিতরে টাকা পাঠিয়ে দিতে পারতেছেন, মিনিটের ভিতরে লেনদেন করতে পারতেছেন, এবং এক
দেশ থেকে আরেক দেশে লেনদেন করতে পারতেছেন, এবং আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশি টাকায় লেনদেন করতে পারতেছেন, ইন্ডিয়াতে গেছেন রুপি হিসেবে লেনদেন করতে পারতেছেন, অস্ট্রেলিয়ায় গেছেন ডলার হিসেবে লেনদেন করতেছেন, হোয়াট এভার আপনি যে কোনো কান্ট্রিতে যান সেই কান্ট্রির কারেন্সি দিয়ে লেনদেন করতে পারতেছেন। এটা হচ্ছে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি। ক্রিপ্টো মানে হচ্ছে গোপন কারেন্সি, মুদ্রা। যেমন আপনার বিকাশে কয় টাকা আছে তা আমি জানি না, আমার বিকাশে কয় টাকা আছে আপনি জানেন না। এটা এক ধরনের ডিজিটাল গুপ্ত কারেন্সি। আর ক্রিপ্টো কারেন্সিটাও আপনি ধরতে পারেন এরকমই একটা কারেন্সি, যেটা সারা পৃথিবীতে এই মুহূর্তে লেনদেন হচ্ছে। এবং কি পরিমাণ লেনদেন হচ্ছে আমি যদি একটু লাইভ আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে আপনারা বুঝবেন। আমি যদি সরাসরি যাই ক্রিপ্টো কারেন্সি, আপনি গুগলে গিয়ে লিখবেন কয়েন মার্কেট ক্যাপ, COINMAR, কয়েন মার্কেট ক্যাপ। এই যে উপরে দেখতে পাচ্ছেন কয়েন মার্কেট ক্যাপ, এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটাই হচ্ছে কি এই যে কয়েন মার্কেট ক্যাপ। আমি অলরেডি সার্চ করে রেখে দিয়েছিলাম। তো কয়েন মার্কেট ক্যাপে আপনি যখন জাস্ট করবেন এখানে দেখবেন এই যে টোটাল মার্কেট ক্যাপ উপরে আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখেন $4.23 ট্রিলিয়ন। মানে গত 24 ঘন্টায় $4.23 ট্রিলিয়ন লেনদেন হয়েছে। এবং গতকালকের থেকে আজকের দিনে 2.49% বৃদ্ধি পেয়েছে। গতকালকে যা লেনদেন ছিল তার কিন্তু এখানে কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সারা পৃথিবীতে $4,230 বিলিয়ন গত 24 ঘন্টায় লেনদেন হয়েছে। এবং এখানে অসংখ্য কারেন্সি আছে, দেখেন প্রায় 22.12 মিলিয়ন কারেন্সি। এর ভিতরে 1 নাম্বার কারেন্সি হচ্ছে বিটিসি, বিটকয়েন, 2 নাম্বার ইথিরিয়াম, XRP, USDT, এরকম অসংখ্য প্রায় 22 মিলিয়ন কারেন্সি। এবং এই যে এক্সচেঞ্জ এখানে দেখেন 854, অর্থাৎ এই যে কয়েন মার্কেট ক্যাপ এটা একটা রিসার্চিং ওয়েবসাইট, এইখানে বলতেছে যে ওদের সাথে কানেক্টেড আছে প্রায় 854টা এক্সচেঞ্জার, অর্থাৎ যেখান থেকে লেনদেন করা হয়, লাইক হচ্ছে এজেন্ট আপনি ধরতে পারেন। এরকম পৃথিবীতে প্রায় 3000 এক্সচেঞ্জার আছে। এই যে 22 মিলিয়ন মার্কেট, এর ভিতরে কিন্তু প্রায় 58% ডমিনেট করতে হচ্ছে এই যে বিটিসি বা বিটকয়েন পৃথিবীকে ডমিনেট করে। এবং শুধুমাত্র এই বিটকয়েন দেখেন 4.23 ট্রিলিয়ন লেনদেনের $2.45 ট্রিলিয়ন লেনদেন হয়েছে কি বিটকয়েনে। আমরা মূলত এই কারেন্সি গুলো বাই সেল করি, অর্থাৎ এই যে প্রায় 3000 এক্সচেঞ্জার আছে, বিভিন্ন এক্সচেঞ্জারে বিভিন্ন রেট থাকে, আমরা এই রেটটা কি করি বাই সেল করি। এবং এই ক্রিপ্টোকারেন্সি জগতের ভিতরে যিনি হচ্ছেন এক্সপার্ট, যাকে বলা হয় ক্রিপ্টো বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে মিস্টার লাবিশ চৌধুরী, যিনি আমাদের কোম্পানির চেয়ারম্যান। উনি একজন ইন্ডিয়ান নাগরিক। দেখে আপনি যদি গুগলে সরাসরি ওনাকে সার্চ করেন ইন্ডিয়ান ক্রিপ্টো গুরু এই কথাটা লিখে, ওনাকে দেখবেন নাম্বার 1-এ কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ টপ ক্রিপ্টো গুরু ইন ইন্ডিয়া। নাম্বার 1 পজিশন আছেন মিস্টার লাবিশ চৌধুরী। এবং নিশাল শেঠি যিনি আছেন 3 নাম্বার ব্যক্তি, তিনি হচ্ছে ইন্ডিয়াতে ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু একটা রেগুলেশন হয়েছে, আইন হয়েছে। কোচদের আমি রিকোয়েস্ট করব কোন একজন ব্যক্তির মাইক্রোফোন অন আছে প্লিজ তাকে একটু মিউট করে দিবেন। নিশাল শেঠি ইনি হচ্ছেন ইন্ডিয়ার ভিতরে যে আইন প্রণয়ন হয়েছে, পাশ হয়েছে, সে আইন প্রণয়ন গভর্নমেন্টের সাথে বসে বসে করেছেন। তিনি হচ্ছেন নিশাল শেঠি, তার নাম পজিশন হচ্ছে 3 নাম্বারে। বাট লাবিশ চৌধুরী স্যার আমাদের যিনি কোম্পানির চেয়ারম্যান তিনি আছেন নাম্বার 1 পজিশনে। আমি যেটা বোঝাতে চাচ্ছি উনি শুধু ইন্ডিয়াতে না, আপনি যদি ওয়ার্ল্ড এর ভিতরে সার্চ করেন যে ওয়ার্ল্ড এর ভিতরে টপ 15 ক্রিপ্টোকারেন্সি লিডার ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে আপনি ওনাকে পেয়ে যাবেন 7 নাম্বার পজিশনে। কোন কোন আর্টিকেল ওনাকে 6 নাম্বার পজিশনে রিপোর্ট করেছে। তো একটা চিন্তা করেন যে মার্কেটে প্রতিদিন লেনদেন হয় 4000 বিলিয়ন প্লাস, যেখানে বাংলাদেশে আমাদের মাত্র রিজার্ভ আছে অনলি 25 থেকে 30 বিলিয়ন অনলি। আর সেখানে প্রতিদিন লেনদেন হয় যেমন গত 24 ঘন্টা লেনদেন হয়েছে $4230 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন কত বড় একটা মার্কেট। এই মার্কেটের ভিতরে প্রথম 10 জনের একজন হচ্ছেন মিস্টার লাভিশ চৌধুরী। আমরা অনেক বেশি লাকি যে আমরা এরকম একজন ব্যক্তির মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি এবং এরকম একজন ব্যক্তির সান্নিধ্য আমরা পেয়েছি। আমরা অনেক বেশি লাকি এই কারণে যে বাংলাদেশ যেখানে পৃথিবী থেকে সবসময় পিছিয়ে, কিন্তু আজকে ইন্টারনেটের বদলতে আমরা অনেক বেশি লাকি যে আমরা লাবিশ চৌধুরী স্যারের সান্নিধ্য পেয়েছি এবং ওনার সাথে আমাদের মিট করার সুযোগ হয়েছে, দেখা করার সুযোগ হয়েছে। উনি আমাদের সাথে লাইভ জুম মিটিং এ অ্যাটেন্ড করেছেন। আমরা আসলেই অনেক বেশি লাকি। এবং এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন আপনারা আরো বেশি লাকি, কারণ আজকে এমন একটা দিন, এই দিনে যদি আপনি একটা ডিসিশন নিতে পারেন, আপনি সহ আপনার আশেপাশে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যারাই বলেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার ভিতরে আপনি একজন ভিন্ন ব্যক্তি রূপান্তরিত হতে পারেন এবং অনেক মানুষের জীবন আপনি পরিবর্তন করে দিতে পারবেন। কিভাবে?
তো এই লাবিশ চৌধুরী স্যার শুধুমাত্র একটা ওয়েবসাইট তৈরি করেননি, উনি একটা গ্রুপ অফ কোম্পানি রূপান্তরিত করেছেন। অনেকে বলে ভাই আপনাদের প্রতিষ্ঠান তো অনলাইন, এটা যদি বন্ধ হয়ে যায়, ওয়েবসাইটটা যদি বন্ধ হয়ে যায় আমাদের কি হবে? আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, এটা শুধুমাত্র অনলাইন ওয়েবসাইট বেস প্রতিষ্ঠান না, এটা একটা গ্রুপ অফ কোম্পানি যার ফিজিক্যাল অনেক প্রতিষ্ঠান আছে। তার ভিতর আমরা যে প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি সেটা হচ্ছে www.crossmarket.ai। এটা ওয়েবসাইট বেস একটা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং প্ল্যাটফর্ম। শুধুমাত্র আমরা ট্রেডিং করে থাকি। এটা একটা ট্রেডার, অর্থাৎ তার কাছে একটা এআই আছে, এই এআই ট্রেড করে থাকে, যেটা আমরা মূলত ট্রেড করি। পাশাপাশি তার ফরেক্স মার্কেটে বটালফা.মি একটা প্রতিষ্ঠান আছে যেটা ফরেক্স ট্রেড করে থাকে, এটাও রোবোটিক প্রযুক্তি ইউজ করা হয়, এআই প্রযুক্তি। অনজো, দুবাইয়ের সব থেকে পপুলার একটা ই কমার্স ওয়েবসাইট, লাইক আমরা যেমন বাংলাদেশের দারাজ, আলিবাবা, অ্যামাজনের নাম শুনেছি, এরকম একটা পপুলার ওয়েবসাইটের নাম হচ্ছে অনজো। আপনারা সার্চ করে দেখতে পারবেন www.onjo.ai। এবং সে বিলিয়ন ডলার প্রফিট করে প্রতি বছর। ডাইনামিক ফিন ইন্ডিয়া, 20টা ব্রাঞ্চ সহ ডাইনামিক ফিন ইন্ডিয়া ইন্ডিয়াতে একটি ব্যাংকের অনুমোদন পেয়েছে আমাদের লাবিশ চৌধুরী স্যার। রিয়েল এস্টেট বিজনেসের ভিতরে লাইক্যান্স.কম এবং মান্নাত রিয়েলিটি, দুইটা রিয়েল এস্টেট কোম্পানি আছে, যেটা হচ্ছে দুবাইয়ের টপ কোম্পানির একটা। যেমন রিয়েল এস্টেট বিজনেস বাংলাদেশে আপনারা বুঝবেন যে বাংলাদেশে কারা রিয়েল এস্টেট করে, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ, অর্থাৎ বাংলাদেশের যারা কিং তারাই কিন্তু রিয়েল এস্টেট বিজনেস করছে। তো দুবাইয়ের কিং হচ্ছে লাইক্যান্স এবং মান্নাত রিয়েলিটি কোম্পানি, যেটার মালিক হচ্ছেন আমাদের লাবিশ চৌধুরী স্যার। এবং এই যে 22 মিলিয়ন কয়েন, এর ভিতরে একটা কয়েন আমাদের আছে যেটা হচ্ছে অ্যালেক্স কয়েন। এটা এখন আমাদের আপডেটের কাজ চলছে, এটা এখনো বাজারে আসেনি, আমরা ইন ফিউচারে এটা চলে আসবে। এই হচ্ছে আমাদের গ্রুপ অফ কোম্পানি, এরকম প্রায় 69টা প্রতিষ্ঠান তৈরি করেছেন গত 14 বছরে লাবিশ চৌধুরী স্যার, যার একটা প্রতিষ্ঠান ক্রস মার্কেটে আমরা কাজ করি। অর্থাৎ শুধুমাত্র এটা ওয়েবসাইট বেস প্রতিষ্ঠান না, কারণ যারা রিয়েল এস্টেট বিজনেস করে তারা কিন্তু রিয়েল এস্টেট মানে কি, বিল্ডিং বানায়, জায়গা কিনে, এগুলো তো ভাই অফলাইন, এগুলো তো অনলাইন না যেগুলো বন্ধ করে চলে যাওয়া সম্ভব। এবং লাবিশ চৌধুরীর কাছে স্যারের কিছু ভিশন আছে, যেই ভিশন গুলো হচ্ছে 2027 সালের ভিতরে ফার্স্ট ট্রিলিনিয়ার ইন এশিয়া। অর্থাৎ সে পৃথিবীর ভিতরে এখনো কোনো কিন্তু ট্রিলিনিয়ার নাই, বিলিয়নিয়ার অনেক আছে, বাট 2027 সালের ভিতরে সে এশিয়ার ভিতরে প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন, কারণ ওয়ার্ল্ডের ভিতরে হয়তো ইলন মাস্ক হয়ে যাবেন এর ভিতরে। 2027 সালে আইপিএল একটা টিম হবে আমাদের নিজস্ব টিম, কারণ অলরেডি উনি খেলাধুলা খুব পছন্দ করেন আমাদের লাবিশ স্যার, যে কারণে ওনার অলরেডি একটা টিম আছে, সেটা হচ্ছে দুবাইতে টি10 লিগ, ইউপি নবাব নামে একটা টিম আছে। সেই টিমটা কিন্তু আমাদের, যেটা গত বছর আমরা 4র্থতম স্থান অর্জন করেছিলাম। তো 2027 সালে আমরা আইপিএল একটা টিম ওন করবো ইনশাল্লাহ। এবং 2000 সিও তৈরি করবেন 2040 সালের ভিতরে। আমি যখন আজ থেকে 17 মাস আগে যখন শুরু করেছিলাম, আমার অনেক বন্ধু আমাকে বলেছিল, বন্ধু এরকম প্রতিষ্ঠান তো আসে 2 মাস 3 মাস 6 মাস পর বন্ধ হয়ে যায়, তো 3 মাস পর তোমাদের প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাবে। তো তখন আমি তাদেরকে বলেছিলাম যে বন্ধু, আমাদের যিনি প্রতিষ্ঠানের ওনার, তিনি স্বপ্ন দেখতেছেন 2040 সালে 2000 সিইও কে তৈরি করবেন, অর্থাৎ 2000 প্রতিষ্ঠান তৈরি করবেন। উনি তো মাত্র 69টা প্রতিষ্ঠান তৈরি করছেন, এখনো অনেক প্রতিষ্ঠান বাকি। হয়তো আমি বা তুমি কেউ একজন চাইলে কিন্তু সিইও হতে পারো কোনো প্রতিষ্ঠানের। আমার বন্ধু অনেক হাসতেছিল। বাট আলহামদুলিল্লাহ আজকে 17 মাস ধরে অসংখ্য মানুষকে জীবন পরিবর্তন করে দিয়েছেন। এবং আপনারা শুনে আরো বেশি আনন্দিত হবেন যে বাংলাদেশে কিন্তু আমাদেরকে কোম্পানি প্রতিষ্ঠান দিতে যাচ্ছেন, এবং আমাদের অনেকেই আগে এখানে যারা আছেন হয়তো আপনিও কোনো না কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে পারেন আপনার যোগ্যতা অনুসারে। এবং 2030 সালের ভিতরে এই কোম্পানির, যেটা রিয়েল এস্টেট কোম্পানি, দুবাইয়ের ভিতরে প্রায় 60,000 রিয়েল এস্টেট কোম্পানি আছে, তার ভিতরে প্রথম 3টা কোম্পানির একটা হওয়ার টার্গেট নিয়ে কাজ করছেন লাবিশের প্রতিষ্ঠানগুলো। অর্থাৎ পৃথিবীতে অনেক প্রতিষ্ঠান আছে, অলরেডি দুবাইয়ের টপ কোম্পানির একটা, বাট প্রথম 3টার একটা হওয়ার টার্গেট, এটা নিয়ে কাজ করতেছেন। তার মানে আপনি বুঝতে পারতেছেন যার মিশন ভীষণ বড়, তার সাথে থাকা মানে কি আপনারও মিশন ভীষণ অনেক বড় হয়ে যাবে। এবং সাকসেসফুল পিপলের সাথে থাকলে সাকসেসফুল হওয়া যায়। তা আমরা মূলত ক্রস মার্কেট নিয়ে কাজ করি। তো ক্রস মার্কেটটা কি? এই ক্রস মার্কেটটা হচ্ছে এই রেভলিউশনারি ক্রিপ্টো বেস প্ল্যাটফর্ম। আমরা ক্রিপ্টোকারেন্সি কি এ বিষয় নিয়ে অলরেডি আলোচনা করেছি। বিল্ট অন এআই পাওয়ার রিয়েল টাইম আরবিট্রেজ ট্রেডিং, অর্থাৎ এটা একটা এআই প্রযুক্তি নিয়ে আরবিট্রেজ ট্রেড করে থাকে, ডিজাইন ফর ইনভেস্টর, এক্সপার্ট এন্ড অ্যামাচার ট্রেডার। অর্থাৎ এটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, কেউ যদি এক্সপার্ট হয় তার জন্য এটা করতে পারবে, যারা ট্রেডিং মার্কেট এক্সপার্ট,
কেউ একেবারে amateur, একেবারে মাত্র জাস্ট নতুন আসছে এই মার্কেট সম্পর্কে আজকেই হয়তো শুনেছে, তার জন্য এটা এবং সম্ভব। এবং অনেক আছেন যারা শুধুমাত্র ইনভেস্টর, যে আমার কাছে 2 লাখ 5 লাখ টাকা আছে, আমি এটা ব্যবহার করে কোথাও যে ইনকামের সুযোগ আছে কিনা। আপনার জন্য রাইট প্ল্যাটফর্ম হচ্ছে ক্রস মার্কেট। বিকজ অফ জাস্ট ইনভেস্ট করে এখান থেকে অসংখ্য মানুষ তার ভাগ্য পরিবর্তন করেছে, ইনকাম করতেছে, তার কোনো সময় না দিয়েও এটা বিজনেস হিসেবে সে চুজ করতে পারছে। সেক্ষেত্রে কোম্পানি একটা পার্সেন্টেজ নেয়, আপনাকে একটা পার্সেন্টেজ দেয়, যেটা বিস্তারিত আমরা আলোচনা করব। ডিসেন্ট্রালাইজ, ট্রান্সপারেন্ট এন্ড পারফরমেন্স ড্রাইভেন। এটা এমন একটা প্রতিষ্ঠান যে ফুললি ডিসেন্ট্রালাইজ ভাবে এই অটোমেটিক ট্রেড গুলো করা হয়, যেখানে কোনো মানুষের হস্তক্ষেপ থাকে না, যেই কারণে এইখানে লস হওয়ার সুযোগটা অনেক কম। তো হোয়াট ইজ আরবিট্রেজ ট্রেড? আরবিট্রেজ ট্রেড হচ্ছে এমন একটা ট্রেড যে buying an asset on one exchange at a lower price and simultaneously selling it on another where the price is higher, pocketing the price difference as profit. লাইক এই জিনিসটা আপনার আশেপাশে প্রতিদিন ঘটতেছে, আপনি আমি এটার ভিতরেই আছি। কিরকম? কারণ কোনো একটা জায়গা থেকে কেউ পাইকারি দরে কোনো কিছু নিয়ে আসতেছে, সে খুচরা দোকানে বিক্রি করতেছে, মাঝখানে যে প্রফিটটা হচ্ছে সেটাই হচ্ছে আরবিট্রেজ ট্রেড। লাইক আমরা ঢাকা যারা থাকি, আমরা কারণ বাজারে কোনো একটা প্রোডাক্ট যদি পাইকারি দরে কিনে নিয়ে আসে, বিভিন্ন এরিয়াতে যখন বিক্রি হয়, তখন এটা কি, যা প্রফিট হয় এই মাঝখানের এই প্রফিটে কোম্পানি আমাদের সাথে শেয়ার করে। যেমন অ্যাজ এ ইউজার, আপনি এইখানে একটু খেয়াল করবেন এই স্লাইডটা, যেটা হচ্ছেন আপনি ইউজার কোন একটা এক্সচেঞ্জ। আমি অলরেডি ক্রিপ্টোকারেন্সিতে 3,000 এক্সচেঞ্জার আছে, শুধুমাত্র কয়েন মার্কেট ক্যাপের সাথে লিস্টেড আছে 854টা এক্সচেঞ্জ। কোন একটা এক্সচেঞ্জে কোন একটা প্রোডাক্ট আপনি এখানে বাই করলেন, লাইক পৃথিবীর 1 নাম্বার কয়েন বিটকয়েনই বাই করলেন। তো যে রেটে বাই করলেন, সে ধরেন এটা $1,00,000 বাই করলেন। তো এক্সচেঞ্জ টু তে এটা কি হলো, $1,10,000 বিক্রি হলো। এই যে $10 প্রফিট হলো, এটাই হচ্ছে প্রফিট। এই প্রফিটটা কি অ্যাজ এ ইউজার হিসেবে কোম্পানি আমাদের সাথে শেয়ার করে। আমি যদি আরো বিস্তারিত দিই, আরবিট্রেজ ট্রেডের অনেক ধরনের ধরন আছে, এর ভিতরে 3-4টা এক্সচেঞ্জ মিলেও ট্রেড করা যায়। আপনি এখানে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে এক্সচেঞ্জ এ, কারণ আপনার কাছে মূলধন আছে $10,000 এক্সচেঞ্জেতে। তো $10,000 দিয়ে আপনি কি করলেন, 5টা ইথিরিয়াম নামে যে কয়েনটা 2 নাম্বার কয়েন পৃথিবীর, সেই 2 নাম্বার কয়েনটা আপনি পারচেস করলেন, নাম্বার 2। তো সেক্ষেত্রে আপনি যখন এক্সচেঞ্জ বি তে চলে গেলেন, এক্সচেঞ্জ বি তে দেখেন 5টা ইথিরিয়াম দিয়ে আপনি যখন এক্সচেঞ্জ করলেন, আপনি পাইলেন 0.2019 বিটিসি। অর্থাৎ আপনি 5টা ইথিরিয়াম দিয়ে 0.2019 বিটিসি কিনলেন। এবং এক্সচেঞ্জ সি তে যখন আপনি গেলেন, এক্সচেঞ্জ সি তে গিয়ে আপনি কি করলেন, এই যে 0.2019 বিটিসি যেটা পেয়েছিলেন এক্সচেঞ্জ বি তে, সেটা এক্সচেঞ্জ সি তে যখন চেঞ্জ করলেন, আপনি 52 বিসিএস কয়েন পেলেন, মানে অ্যানাদার আর একটা এক্সচেঞ্জ প্রোডাক্ট পেলেন। এবং এই 52 বিসিএস যখন আবার এক্সচেঞ্জ এ তে নিয়ে আসলেন, দেখেন $11,440 পেয়ে গেলেন। তার মানে শুরুটা আপনার $10,000 দিয়ে, আপনার প্রফিটটা হলো কি 2-3টা এক্সচেঞ্জার বা 2-3টা দোকান ঘুরে যখন আপনি ওই প্রোডাক্টটা নিয়ে আসলেন, তখন আপনার প্রফিট হলো, টোটাল সেল হলো 11,440, অর্থাৎ আপনার $1,440 প্রফিট। আমাদের কোম্পানি বলতেছে এই প্রফিটটা আপনার সাথে আমরা ডিসবার্স করি, আপনার সাথে আমরা বন্টন করি। হাউ? কোম্পানি বলতেছে এভারেজে আমাদের যে রোবট, সে ডেইলি 0.5% প্রফিট করতে পারে, এবং মিনিমাম 0.5, ম্যাক্সিমাম সে 1% প্রফিট করতে পারে। যেহেতু প্রফিট এটা ট্রেডিং বিজনেস, এটা একটা বিজনেস, সেখানে লাভও হবে লস হবে, এভারেজে কোম্পানি 20% প্রফিট করতে পারে। অর্থাৎ লাভও করে লসও করে, এর ভিতরে সে এভারেজে মান্থলি 20% প্রফিট করে থাকে। কারণ 0.5 যদি হয়, সেক্ষেত্রে মাসে 30 দিন 15%। 0.1 যদি ক্যালকুলেশন করা হয়, সেক্ষেত্রে, যে কায়ুম নামে কেউ একজন আঁকাআঁকি করতেছেন, প্লিজ এখানে কোনো ধরনের আঁকাআঁকি না করলে খুশি হব, ধন্যবাদ। তো 0.10 যদি ডেইলি প্রফিট হয়, সেক্ষেত্রে প্রফিট হচ্ছে 30%। তো যেহেতু লাভ লস ক্যালকুলেট করে, এখানে অ্যাভারেজে 20% প্রফিট আমাদের কোম্পানি করে থাকে। আমাদের কোম্পানি বলে এই যে যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটের 50% অ্যাজ এ ইউজার, আপনি কাস্টমার, আপনাকে দেওয়া হবে। এক্সাম্পল যদি বলি, কোন একজন ব্যক্তি এখানে $1,000 এখানে ইনভেস্ট করলেন, $1,000 যদি $128 রেট ধরা হয়, এটা সবসময় কিন্তু আপ ডাউন হয়। আমি ধরলাম $128, সেক্ষেত্রে 1,28,000 একটা প্যাকেজ আমাদের আছে, যেটা $1,000। কোম্পানি এখানে মিনিমাম প্রফিট করে 0.5% হিসাবে ডেইলি $5। সেক্ষেত্রে মাসে 15% ক্যালকুলেশন করলে $150, অর্থাৎ $19,200। অ্যাজ এ ইনভেস্টর, কোম্পানি আপনাকে প্রফিটের 50% দিবেন। এই প্রফিটের 50% হিসেবে ডেইলি আসে $2.5।
আমাদের এখানে অনেকেই আঁকা আঁকি করতেছেন, আমি একটু রিকোয়েস্ট করব আপনারা প্লিজ এখানে স্ক্রিনে আঁকা আঁকি করবেন না। ধন্যবাদ। ডেইলি $2.5 করে যদি আপনি পান, অর্থাৎ 320 টাকা করে, সেক্ষেত্রে মাসে আসে $75, অর্থাৎ 9,600 টাকা। বছরে গিয়ে দাঁড়ায় আপনার $900, অর্থাৎ প্রায় 1,15,000 টাকা। এটা কিন্তু মিনিমাম, ম্যাক্সিমাম এটা আরো বাড়বে। এবং এই টাকাটা তো আপনার কাছে থাকছেই, সাথে প্রায় যা প্রফিট আসতেছে সেই প্রফিটের কিন্তু 50% এটা দিচ্ছে। এবং আমাদের যে মূল টাকা যেটা ইনভেস্ট, 1,28,000 টাকা, সেই টাকাটা কি কোন একজন ব্যক্তি এখানে আঁকা আঁকি করতেছেন। আমি রিকোয়েস্ট করব আপনারা কোনো ধরনের আঁকা আঁকি না করলে ভালো। 1,28,000 টাকা যে আপনাকে যেটা থাকছে সেটা মূল টাকা। মূল টাকাটা কিন্তু কি অবশ্যই আপনার জন্য সেটা জমা থাকতেছে। এবং এই টাকাটা অনেকের কাছে মনে হবে, ও এত টাকা কিভাবে দেয়। কারণ কেন, ব্যাংকে আমরা টাকা রেখে অভ্যস্ত। 1,00,000 টাকায় আমরা মাসে সাধারণত পাই 600 টাকা বা 700 টাকা। সেখানে এই কোম্পানি 1,28,000 টাকা দিচ্ছে 9,600 টাকা। এত টাকা কিভাবে দেখা যায়? আবার কিছু কিছু ব্যক্তি আছে গেমলার, যেটা গত 20 বছর ধরে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান অনেক মানুষকে লুজার করছে। এই ক্রিপ্টো মার্কেট এবং ফরেক্স মার্কেট থেকে অনেক বেশি প্রফিট করা পসিবল, মাসে 20 থেকে 30%, 60% প্রফিট করা পসিবল। বাট অনেক মানুষকে, এই সত্য ঘটনাটা দিয়ে অনেক মানুষকে অনেকে লুজার করেছেন। কিভাবে? কারণ এই মার্কেট সম্পর্কে সাধারণ মানুষ তো জানে না। আজকে এখানে অনেক মানুষ আছেন যাদের কাছে একেবারে নতুন এই কনসেপ্টটা। তো তাদেরকে কি করেছে, ভুল বুঝিয়ে তাদের টাকা নিয়ে মানুষকে লুজার করেছে অসংখ্য। কি বাটপার শ্রেণীর এক ধরনের লোক আছে, তাদের কাছে মনে হবে আরে ভাই এটা তো কোনো টাকাই না, এটা অনেক কম। কিন্তু তাদেরকে আমি বলবো যে যারা অনেক কম চিন্তা করে, যারা আমাদের সাথে যখন আজ থেকে 17 মাস আগে আমরা অনেকে বলেছিলাম, তখন বলতেছে এত কম প্রফিট, মাসে 7.5%, 1,00,000 টাকায় 7,500 টাকা, এত কম আমাদের হবে না। তারা কি দরকার, তাদের মাসে 20,000, 30,000 টাকা দরকার 1,00,000 টাকায়। ঘটনা যেটা হয়েছে, গত 17 মাস ধরে আমরা তো এটা পেয়েছি। গত 6 বছর ধরে আমাদের প্রতিষ্ঠান কিন্তু যা বলেছে তা ঠিকই দিচ্ছে। কিন্তু ওই যে যারা বেশি লাভ খাইতে গেছে, বেশি লস করতে গেছে, তারা কিন্তু কি হয়েছে, লস খাইছে, ধরা খাইছে। এবং আজকে তারা বলতেছে ভাই অনলাইন খারাপ, এই জগৎ খারাপ। আলটিমেট সে যে তার লোভের জন্য ধরা খাইছে, সে যে ওখানে গিয়ে লস করেছে, সেটা কিন্তু কি সে স্বীকার করে না। তো আমরা যাদের, আমাদের এই মুহূর্তে আমাদের সাথে যারা আছেন, আমরা বলবো যে এটা একটা এমন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে গত 6 বছরে কোনো ব্যক্তি লুজার হয় নাই। যেহেতু 6 বছরে কোনো ব্যক্তি এখানে কি করে নাই, তার 1 পয়সা লস করে নাই। আর এই জায়গাটা এমন জায়গা যেখানে আপনি চাইলে আপনার বর্তমান প্রফেশনের পাশাপাশি আপনি চাইলে একটা এক্সট্রা ইনকাম হিসাবে আপনি এটা করতে পারেন। মানে কেউ চাইলে এখানে তার প্রফেশন হিসেবে নিতে পারেন। যেমন আমি জব করতাম, আমি গত 15 বছর চাকরি করেছি বাংলাদেশের অনেকগুলো টেলিভিশনে। তো আলহামদুলিল্লাহ আমি এখন রিটায়ার করেছি চাকরি থেকে। আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি এবং এই যে আপনাদের সাথে মার্কেটিং এর কাজ করতেছি, পাশাপাশি নিজেও বিনিয়োগ করেছি। এভাবে আমি কিন্তু এখান থেকে আজকে একটা ভালো অ্যামাউন্ট এনজয় করতে পারছি, যে কারণে আমার জব করা লাগছে না। এবং গত 17 মাসে আমার সাথে অনেক ভাইরা আসছেন যারা হচ্ছে তাদের জব ছেড়ে দিয়েছেন মার্কেটিং করে। জবে যা আমরা ইনকাম করতাম তার থেকে আজকে অনেক বেশি, প্রায় 10 গুণ বেশি ইনকাম এখানে আমরা করতে পারছি। এবং অনেক ভাইরা আছেন যারা হচ্ছে নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত, জব করছেন, দেশের বাইরে আছেন, ব্যবসা করছেন, তারা তার কাজে ব্যস্ত, কিন্তু এক্সট্রা মানি তার কাছে যেটা পড়েছিল সেটা আমাদের এখান থেকে বিনিয়োগ করে হিউজ অ্যামাউন্ট ইনকাম করতেছে। এটা হচ্ছে আমাদের প্রথম প্যাকেজ। এরকম $2,000 প্যাকেজ আছে, 2,56,000 টাকা। সেক্ষেত্রে আপনি প্রতিদিন প্রফিট পাবেন $5। অ্যাজ এ কাস্টমার আপনি পাবেন $5, কোম্পানি প্রফিট করবে $10। মান্থলি আপনাকে দেওয়া হবে $150, কোম্পানি প্রফিট করবে $300। মানে $150 কিন্তু কোম্পানি নিয়ে যাবে, অর্থাৎ কোম্পানি কিন্তু এখান থেকে প্রফিট করছে আপনার টাকায়। ইয়ারলি আপনাকে দিবে $1,800, এবং মূল যে $2,000 আপনি ইনভেস্ট করেছিলেন এটা কিন্তু জমা আছে ব্যাংকের মতো। আপনি চাইলে এটা কিন্তু 6 মাস পর যখন তখন আপনার টাকাটা তুলে নিতে পারবেন। ইভেন 6 মাসের আগেও যদি কখনো দরকার হয়, সেক্ষেত্রে আপনি মূল টাকার 15% চার্জ দিয়ে আপনি তুলতে পারবেন। সেক্ষেত্রে আমরা সবসময় রিকোয়েস্ট করি আমাদের ইনভেস্টরদের যে 6 মাস মিনিমাম রাখার মানসিকতা নিয়েই আমাদের সাথে শুরু করার জন্য। এভাবে $5,000 প্যাকেজ আছে। এবং আমার সব থেকে মানে সেলস যে প্রোডাক্টটা সব থেকে বেশি হয় সেটা হচ্ছে $10,000, অর্থাৎ 12,80,000 টাকার প্যাকেজ, যেখানে প্রতিদিন কোম্পানি প্রফিট করে $50, কাস্টমারকে ডেইলি দেয় $25।
মাসে কোম্পানি প্রফিট করে $1500, কাস্টমারকে কোম্পানি দেয় $750, এবং বছরে কোম্পানি প্রফিট করে $18,000, কাস্টমারকে দিচ্ছে $9,000। অর্থাৎ ওনার মূলধন 10,000 এবং প্রফিট আসছে 9,000, টোটাল $19,000। এই কাজটা করার জন্য ওনাকে জাস্ট একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে, অর্থাৎ আমাদের যে রোবটটা কাজ করবে সেই রোবটকে $125 সাবস্ক্রিপশন ফি দিতে হবে। সেটা কেউ যদি $1,000 ইনভেস্ট করে তাও তাকে $125 দিতে হবে, কেউ যদি $10,000 ইনভেস্ট করে তাও তাকে $125 দিতে হবে। অর্থাৎ এইখানে টোটাল প্রফিটটা যদি আমি আরেকটু ডিসকাস করি, অর্থাৎ আপনি যে এই $10,000 ইনভেস্ট করলেন, এই $10,000 যে $1,500 প্রফিট আসলো, এই প্রফিটটাই কিন্তু বন্টন করে। এক্ষেত্রে যদি আমরা এখানে একটা উদাহরণ দিলাম যে এক্সাম্পল $100 প্রফিট আসে, বোঝার সুবিধার্থে, ক্যালকুলেশনের সুবিধার্থে এইটা হয় কিভাবে বন্টনটা করে। অর্থাৎ কাস্টমার যিনি বিনিয়োগ করেছেন এজ এ ইনভেস্টর, তাকে কোম্পানি 50% দিয়ে দিচ্ছেন $100 থেকে, অর্থাৎ $50। ফুয়েল ফি, এটা কোম্পানির ইনকাম, কোম্পানি 25% তার পকেটে রেখে দিবে। তার মানে আমাদের টাকায় প্রফিট হলো $100, সেই $100 থেকে কোম্পানি কিন্তু $25 নিয়ে গেল। তার মানে আমাদের টাকায় যা প্রফিট হলো সেই প্রফিটের $25 কোম্পানি নিজে নিয়ে নিছে। চিন্তা করেন, তার মানে এখানে কোম্পানি কিন্তু বিজনেস করতে আসছে এবং সেই বিজনেসটা কিন্তু আমাদের সাথে করছে। কোম্পানি কিন্তু দিতে আসে না, নিতে আসছে, এবং আমাদের কাছ থেকে কিন্তু নিচ্ছে, দিচ্ছে না। অনেকে বলে ভাই এত টাকা কোম্পানি আপনাদেরকে দেয়, আমি তো বলি এত টাকা দেয় না, কোম্পানি আমাদের কাছ থেকে নেয়। কারণ সে কি করতেছে, আমাদের টাকায় বিজনেস করতেছে, সেই বিজনেসের মাত্র 50% কাস্টমারকে দিচ্ছে, 25% কিন্তু সে নিয়ে নিয়েছে, আর 20% লেভেল প্ল্যান পে আউট। অর্থাৎ আমরা যারা মার্কেটিং করতেছি, এই মার্কেটিং এ সে 20% বন্টন করতেছে। কারণ আমি যে কথা বলতেছি আপনাদের সাথে, আমার যদি মার্কেটিং এ 1 টাকাও ইনকাম না থাকতো, আমি কিন্তু আপনার কথা বলতাম না। আইবি প্ল্যান বা প্রমোটার, অর্থাৎ আমাদের এখানে যারা র্যাঙ্ক হোল্ডার, আমরা যারা র্যাঙ্ক করেছি, তাদের জন্য কোম্পানি আরো এক্সট্রা 5% দেয়। অর্থাৎ আপনার টাকা প্রফিটের 25% যারা মার্কেটিং করে তাদেরকে বন্টন করা হয়। তার মানে টাকা আপনার আমার জনগণের টাকা, এখান থেকে কিন্তু মার্কেটিং করা হচ্ছে। কোম্পানি পকেট থেকে 1 টাকাও মার্কেটিং এ ব্যয় করে না। এবং একটা কোম্পানি কত বড়, যত বড় তার মার্কেটিং, যত বড় তার মার্কেটিং টিম। এখন কোম্পানি এই জায়গাটা এমন একটা আইডিয়া তৈরি করছে, যে আইডিয়ার কারণে সারা জীবন এই প্রতিষ্ঠান চললেও প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কোনো দরকার হবে না। কারণ অনেকেই বলে ভাই কতদিন থাকবে, আপনি নিজেই ক্যালকুলেশন বুঝবেন এই কোম্পানি কতদিন থাকবে। কারণ কোম্পানি আপনার আমার যে প্রফিট আসতেছে সেই প্রফিটের 25% মার্কেটিং এ দিয়ে দিচ্ছে, 25% তার পকেটে নিচ্ছে, 50% আমাদেরকে দিচ্ছে। তাহলে কোম্পানি মার্কেটিং যদি চালাচ্ছে কিন্তু কইয়ের তেল দিয়ে কই ভাজতেছে। এখন যেহেতু আমরা এখানে অনেক বেশি মার্কেটিং ইনকাম করতেছি, মার্কেটিং এখানে 25% পেয়ে যাচ্ছি, তো আমরা নিজের তাগিদে মার্কেটিং করি। আমরা যদি স্যালারিভুক্ত এমপ্লয়ি হতাম, তাহলে 9টা 5টা ডিউটি বা ডিউটির টাইমের পরে কিন্তু আমরা কখনো মার্কেটিং করতাম না। কিন্তু যেহেতু এখানে কমিশনের কারণে আমরা মার্কেটিং করতেছি, তার মানে আমি যত বেশি সেল করব তত বেশি প্রফিট আসবে, যত বেশি প্রফিট আসবে আমার ইনকাম তত বেশি হবে। যে কারণে আমরা দিন নাই রাত নাই 24 ঘন্টাই মার্কেটিং করছি। এবং প্রতিদিন আমাদের সাথে যেই যুক্ত হচ্ছে, কাস্টমার হিসেবে যুক্ত, আমি নিজেও কিন্তু এখানে কাস্টমার হিসেবে বিনিয়োগ করেছিলাম, পরবর্তীতে দেখলাম মার্কেটিং অনেক বেশি ইনকাম, তো আমিও মার্কেটিং শুরু করে দিয়েছি। তো অসংখ্য মানুষ কিন্তু এভাবে মার্কেটিং করতেছে, ডে বাই ডে মার্কেটিং এ কিন্তু পিপল বাড়তেছে, কিন্তু কোম্পানির 1 পয়সাও লস হচ্ছে না। বরঞ্চ যত মানুষ মার্কেটিং করতেছে কোম্পানি তত 25% এক্সট্রা ইনকাম নিয়ে নিচ্ছে। এখন অনেকে বলে ভাই আসলে কি এই ক্রিপ্টো মার্কেট থেকে এত পার্সেন্ট প্রফিট করা পসিবল? আমি আপনাদেরকে একটু লাইভ দেখাই। আপনি সরাসরি গুগলে চলে যান, আপনি এখানে গিয়ে লেখেন যে হাউ মাচ প্রফিট ক্যান জেনারেট অ্যান এক্সপার্ট ক্রিপ্টো ট্রেডার বাই মান্থ। দেখেন গুগল কি বলতেছে, যে 10 থেকে 15% মান্থলি ট্রেড করা ইটস নাথিং। একজন এক্সপার্ট ট্রেডার এটা চাইলে সে ইজিলি পারে, সে যদি তার এফিসিয়েন্সি দেয়, তাহলে 80 to 90% এফিসিয়েন্সি দিলে বেশিও করা সম্ভব। ইভেন চাইলে কেউ 60%ও প্রফিট করতে পারে, বাট 10 থেকে 15% ইটস নাথিং। তো সেখানে আমাদের কোম্পানির যিনি ওনার, উনি হচ্ছেন ওয়ার্ল্ড এর ভিতরে প্রথম এই ক্রিপ্টোকারেন্সি জগতে 10 জনের একজন। ইন্ডিয়ার ভিতরে আছেন কত, নাম্বার 1 টপ ক্রিপ্টো গুরুজ ইন ইন্ডিয়া, 1 নাম্বার। তার মানে নিজেতে একজন এক্সপার্ট। এবং এই ক্রিপ্টোকারেন্সি জগতে 4.23 ট্রিলিয়ন গত 24 ঘন্টা লেনদেন হয়েছে, এর ভিতরে প্রথম 10 জনের একজন ওয়ার্ল্ডের ভিতরে। তাহলে চিন্তা করেন উনি যেহেতু এক্সপার্ট ট্রেডার এবং ওনার কাছে কি পরিমাণ ক্যাপিটাল আছে এবং কি পরিমাণ প্রফিট উনি এখান থেকে করতে পারে। তো উনি যেহেতু রোবটটা বানিয়েছে বা এআইটা বানিয়েছে, কারণ এআই তো আর এমনি এমনি তৈরি আমার হয়নি, মনে হয় কেউ স্যার না কেউ আপনার বানিয়েছে। যে এই এআই কে, যে জি কোনো প্রবলেম?
এখন না না ক্লিয়ার বস, স্যার, এখন ওকে আছে, ক্লিয়ার। ওকে আছে। ওকে, থ্যাংক ইউ। তো এই যে এআইটা উনি তৈরি করেছেন, তাহলে যেহেতু উনি এক্সপার্ট, সো ওনার এআই এক্সপার্ট বিজনেস করতে পারবে এটাই নিশ্চিত। তো এখানে প্রফিট করা ওনার পক্ষে কোনো বিষয়ই না। এবং উনি কি বলতেছেন, আমি অনলি 0.5 to 1% ডেইলি অ্যাভারেজে 20% প্রফিট করে, আমরা সর্বনিম্ন যদি 15%ও ধরি, তাহলে কিন্তু আমাদের লাখে 7.5%, মানে 7,500 টাকা বাংলাদেশি টাকায় পাচ্ছি। তার মানে বছরে 90,000 টাকা পাচ্ছি। 1 লক্ষ টাকা যদি বিনিয়োগ করি, সেক্ষেত্রে এজ এ 7.5% করে আমরা কিন্তু 90,000 টাকা বছরে রিটার্ন পাচ্ছি। এবং 1 লক্ষ টাকা যেটা বিনিয়োগ করেছি, সেটা কিন্তু 1 লক্ষ টাকার জায়গায় সেভ আছে, যখন তখন চাইলে আমরা সেটা তুলে নিতে পারতেছি। আশা করি এই পয়েন্ট পর্যন্ত আমরা টোটালি ক্লিয়ার। এবার আসি পরবর্তী ধাপ, সেটা হচ্ছে এই যে 20% লেভেল ডিস্ট্রিবিউশন আমরা যেটা দেখলাম, আমাদের ইনকামটা কিভাবে হয়, মার্কেটিং ইনকামটা কিভাবে হয়। কেউ একজন মাইক্রোফোন অন আছে, প্লিজ আপনি মিউট হবেন। কোহোস্টদের রিকোয়েস্ট করবো, প্লিজ মিউট করে দিবেন। তো 20% লেভেল ডিস্ট্রিবিউশন ইনকাম, সেটা হচ্ছে লেভেল 1 5%। অর্থাৎ এই যে $100 যে টোটাল প্রফিট হয়েছে, এই টোটাল প্রফিটের কিন্তু আপনাকে 5% দিচ্ছে। কাস্টমারকে দিচ্ছে 50%, আপনাকে দিল 5%, তার মানে 55% বন্টন হয়েছে। লেভেল 2, সেখানে আপনাকে দেওয়া হলো 2.5%, অর্থাৎ এখন কিন্তু 57.5% বন্টন হলো। এবং লেভেল 3 to 8, দেখেন লেভেল 3 to 8 এখানে বন্টন হয়েছে 1%। এবং এরকম করে এখানে টোটাল 6 জন, তার মানে 6% এখানে বন্টন হয়েছে। এরপরে 9 to 15 এখানে 0.5% করে বন্টন হয়েছে। সেক্ষেত্রে আপনাকে 4টা ডিরেক্ট থাকতে হবে, অর্থাৎ আপনার যে রেফার কোড থাকবে, সেই রেফার কোড থেকে মিনিমাম 4 জন ব্যক্তিকে এটা আমাদের প্রোডাক্টটা সেল করতে হবে। সেক্ষেত্রে আপনি 3.5% এখানে বন্টন করা হয়। এভাবে করে 30 জেনারেশন পর্যন্ত পাওয়া যায় এবং 0.10 এক একজন পার্সন করে পাওয়ার, টোটাল ক্যালকুলেশন করলে আপনি দেখবেন এটা 20%। অর্থাৎ কাস্টমারকে দিচ্ছে কত, 50%, মার্কেটিং এ 20 লেভেলে দিচ্ছে 20%, তার মানে 70% বন্টন হয়েছে। এই $100 থেকে $70 এখানে বন্টন হয়েছে। 5% র্যাঙ্কদারীদের জন্য রাখা হয়েছে, আর বাকি যে 25% সেটা কোম্পানি নিয়ে নিচ্ছে। অর্থাৎ মূল টাকার কিন্তু 5% আপনাকে দেওয়া হচ্ছে, মূল প্রফিটের। অর্থাৎ আপনি যে $1,000 বা $10,000 বিনিয়োগ করেছেন, ওখান থেকে কিন্তু 1 পয়সাও কাউকে দেওয়া হয় নাই। আপনার বিনিয়োগের টাকাটা 100% কোম্পানির কাছে জমা আছে, আপনার জন্য এই কারণে সেভ, আপনার টাকাটা কোথাও বন্টন হয় নাই। প্রফিট যেটা হচ্ছে, শুধু প্রফিটকে বন্টন করা হচ্ছে। এই কারণে আজকে আপনি, আমি, আমরা যারাই বিনিয়োগ করতেছি, সবার টাকাটা 1000% নিরাপদ। কেন আমাদের টাকাটা নিরাপদ, আশা করি বিষয়টা এখন ক্লিয়ার। এবার আসি আমাদের মূল আলোচনায়। এই যে আপনি এই প্রফিট গুলো পেলেন, আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, 10 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, প্রফিট যা হলো তার 50% কোম্পানি আপনাকে দিয়ে দিল। সেক্ষেত্রে কোম্পানির একটি এআই বট লাইসেন্স যেটা নিতে হবে বলেছিলাম $125, যেটার ভ্যালিডিটি হচ্ছে 1 ইয়ার, আগামী 1 বছর পর্যন্ত। এটা আপনি বলতে পারেন একজন এমপ্লয়ি পারচেজ করেছেন। আপনি কোন একটা দোকান যদি কিনেন বা দোকান দেন, সেখানে আপনি প্রোডাক্ট উঠানোর পর আপনি নিজে যদি সময় না দিয়ে এমপ্লয়ি রেখে দেন, এমপ্লয়ি প্রোডাক্ট সেল করবে, আপনি সেখান থেকে ইনকাম করবেন। তো আগামী 1 বছর পর্যন্ত আপনি একজন এমপ্লয়ি কিনতে পারছেন, যেটা হচ্ছে কি রোবোটিক প্রযুক্তি, এআই এমপ্লয়ি। আপনার জন্য দিন নাই 24 ঘন্টা, রাত নাই, সব সময় সে কাজ করবে। আমরা একটা শুনেছিলাম একটা সময়, যে টাকা মানুষের জন্য কাজ করে, মানুষ ঘুমায় থাকলেও নাকি ইনকাম হয়। তো এখন আসলে সেটার বাস্তব ফলন পাচ্ছে এই এআই প্রযুক্তি। আপনি ঘুমান, কোনো সমস্যা নেই, এআই কিন্তু কাজ করবে। দিন শেষে ঠিকই প্রতিদিনের প্রফিট আপনার প্রতিদিন অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আগামী 1 বছর এই এমপ্লয়ি আপনার জন্য কাজ করবে। সেক্ষেত্রে আপনাকে $125 বা 128 টাকা করে ধরলে 16,000 টাকা আপনাকে প্রতি বছর কি একে পে করতে হবে প্রতি বছর। তাহলে কোম্পানির কিন্তু এটাও একটা অ্যানাদার ইনকাম সোর্স। $125 একই কাস্টমারের কাছ থেকে সে প্রতিদিন পাচ্ছে, বারবার পাচ্ছে। অর্থাৎ আমরা যে 90 লক্ষ মানুষ আছি, এই 90 লক্ষ মানুষের কাছ থেকে $125 করে সে প্রায়, মানে বছরে 14 লক্ষ কোটি টাকা পাচ্ছে। এই টাকা সে একটা পার্ট মার্কেটিং এ বন্টন করে দিচ্ছে, একটা পার্ট তার পকেটে রাখতেছে। তাহলে সে কোম্পানি কিন্তু দুই ভাবে ইনকাম করতেছে। এক হচ্ছে আমরা যে ট্রেডিং এ ইনভেস্ট করলাম, সেখানে যা প্রফিট হলো সেই প্রফিটের 25% সে নিয়ে নিচ্ছে। পাশাপাশি আমরা এই যে এআই কে যে সার্ভিস চার্জটা দিলাম, বছরে প্রতি বছর যে সার্ভিস চার্জটা দিলাম, সেখান থেকে আবার $25 কোম্পানি নিয়ে নিচ্ছে। তাহলে আপনি যত মেম্বারকে নিয়ে আসতেছেন, যত মানুষ এটার সাথে ইনভলভ হোক না কেন, যত এআই রোবট সেল করা হোক, প্রত্যেকটা এআই থেকে কোম্পানি কিন্তু $25 প্রফিট করে। তার মানে সারা জীবন যত এআই সেল হবে, সারা জীবন কোম্পানি শুধু প্রফিট করবে আর প্রফিট করবে এআই থেকে। তার মানে যত মানুষ এখানে আসবে, আমাকে একজন বলেছিল যে ভাই এখন তো 90 লক্ষ হয়েছে, আপনাদের তো 9 কোটি হলেই আপনারা কি ভাববেন।
আমি বলছিলাম যে ভাই 9 কোটি হলে তো কোম্পানি 25 করে আরো বেশি ইনকাম পাবে, তাহলে কোম্পানি কি আরো বেশি আশা করবে? তখন তো ভাববে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 9 কোটি না, তাহলে এটা 20 কোটি হলে ভাববে। আমরা 20 কোটি হলে তো আরো বেশি পাবে, তাহলে সে বলতেছে না, এটা তখন আরো যখন 100 কোটি হবে তখন হয়তো ভাববে। মানে আসলে কিছু মানুষ আপনি কিভাবে বলবেই। যেমন যখন লোহার জাহাজ পানিতে ভাসানো হয়েছিল, তখন সেই লোহা এটা আবার পানিতে ভাসবে, ইম্পসিবল। কিন্তু যখন লোহার জাহাজ পানিতে ভাসানো হলো, তখন কিছু লোক বললো না, এটা তো ভাসছে কিন্তু এটা চলবে না। কিন্তু যখন এটা চালানো হলো, ইঞ্জিন লাগানো হলো, তো এটা তো চলছে চলছে, এই জাহাজ আর থামবে না। তো কিছু লোক এরকম বলবেই। তো আমরা তাদের কথায় কান না দেই, আমরা লজিক্যালি বিশ্বাস করি। আপনাকে আমি কোনো ইমোশনালি আলোচনা করছি না, লজিক্যালি আলোচনা করছি, বিজ্ঞান সম্মত আলোচনা করছি। অর্থাৎ আপনি নিজে এটা বিবেচনা করতে পারবেন, বাস্তবতা করতে পারবেন। আজকে দুনিয়াতে আপনাকে কেউ ভুল বোঝানোর সুযোগ নাই, কারণ অনলাইনে সবকিছু পাওয়া যাচ্ছে, গুগলে আপনি সার্চ করলেই পাওয়া যাচ্ছেন। আপনাকে আমি একটা ভুল কথা বলবো তার কিন্তু সুযোগ নাই, আপনি সেকেন্ডের ভিতরে সার্চ করেই কিন্তু এটা সত্যতা প্রমাণ করতে পারছেন। সো এই জগতে এসে ভুল বলার সুযোগ নাই। তো আমি যে কথা বলতেছিলাম যে এই $125 থেকে $100 কোম্পানি কি করতেছে, মার্কেটিং যারা আমরা করতেছি তাদেরকে বন্টন করতেছে। সো মার্কেটিং এ যেহেতু ইনকাম বেশি হচ্ছে, তাহলে তাহলে আমাদের মার্কেটিং এর গতিটা আরো বাড়তেছে। কোম্পানির যত বেশি মার্কেটিং হচ্ছে তত বেশি কোম্পানির ইনকাম হচ্ছে, খুব সিম্পল। তাহলে এই $100 কোম্পানি আবার আমাদেরকে প্রায় 9টা ইনকামে বন্টন করতেছে। এর ভিতরে 7টা ইনকাম এখানে আছে: রেফারেল ইনকাম, জেনারেশন ইনকাম, র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড, র্যাপিড রেস বোনাস, ম্যাচিং বোনাস, লিডারশিপ পুল ইনকাম এন্ড ট্রেডিং প্রফিট ইনকাম। অলরেডি ট্রেডিং প্রফিট ইনকাম আমরা ডিসবার্স করেছি, দেখেছি। কোম্পানি 50% কাস্টমারকে দিচ্ছে, 25% পকেটে নিচ্ছে, 25% মার্কেটিং এ বন্টন করতেছে। আর রেফারেল ইনকাম হচ্ছে এই যে আমাদের 125 থেকে $100 বন্টন করা হয়, সেখান থেকে রেফার করার সাথে সাথে $10 দিয়ে দিচ্ছে। অর্থাৎ কোম্পানির কাছে আর কত থাকলো? $90। অর্থাৎ আপনি যদি কোনো ব্যক্তির কাছে একটা রোবট সেল করেন অনলি $125, সে কোনো ইনভেস্ট যদি নাও করে, 1 টাকাও ইনভেস্ট করলো না, শুধু একটা রোবট পারচেস করলো, সাথে সাথে আপনি $10 পেয়ে গেলেন। এভাবে করে এটাও $30 বন্টন করা হয়। সেকেন্ড জেনারেশনে $5, থার্ড জেনারেশনে $3, লেভেল 4 জেনারেশনে $2, এবং 5 to 30 প্রত্যেকের কাছ থেকে 0.5, এই 30 জেনারেশন পর্যন্ত। এই প্রথম কোন কোম্পানি, পৃথিবীর বুকে প্রথম কোন কোম্পানি যে 30 জেনারেশন পর্যন্ত ইনকাম দিচ্ছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এখানের ম্যাচিং ইনকাম। প্রতিটা ম্যাচিং এ কোম্পানি $10 করে দিচ্ছে এবং পার ডে $21 করে দিচ্ছে। সেক্ষেত্রে কেউ যদি ডেইলি একটা ম্যাচিং করে $10 ইনকাম, 10টা ম্যাচিং করে $100 ইনকাম, 100 ম্যাচিং করে $1000 ইনকাম, 210টা ম্যাচিং যদি কেউ একদিনে করে তাহলে $2100 ইনকাম, অর্থাৎ মাসে $63,000 ইনকাম, বা 80 লক্ষ টাকা ইনকাম। অনেকে বলতে পারে 80 লক্ষ টাকা! ভাই, এই কোম্পানিতে প্রায় কয়েক হাজার মানুষ আছে যারা এটা ডেইলি করে, এবং এইটা মানে ইজিলি তারা $210 ম্যাচিং করছে, $2100 ডেইলি ইনকাম করছে, মাসে 80 লক্ষ টাকা ইনকাম করতেছে। এটা কয়েক হাজার ব্যক্তি আছেন, প্রায় লক্ষাধিক ব্যক্তি আছেন এটা করতেছেন। এটা কোনো গল্প না, অলরেডি বাস্তব। এবং আমরা যারা এটার সাথে আজকে 16-17 মাস ধরে আছি, এমন হয় যে আমাদেরও দেখা যায় ডেইলি $200-300-500 এমনি আসে। এর পরের র্যাঙ্ক হচ্ছে ম্যাচিং করতে করতে, অর্থাৎ এই যে একদম ম্যাচিং, 2 ম্যাচিং, $10, $20 এরকম পেতে পেতে মাত্র 25টা ম্যাচিং বা $250 কোম্পানি থেকে ইনকাম করার সাথে সাথে কোম্পানি বলতো, তো গ্রেট, আপনি $250 ইনকাম করেছেন, আপনি আমার X1 র্যাঙ্ক বা ম্যানেজার র্যাঙ্ক অর্জন করেছেন, আপনাকে কোম্পানি আরো $100 গিফট করবে। এবং পাশাপাশি কোম্পানি বলতেছে, যেহেতু আপনি এটা করে ফেলেছেন, 30 দিনের ভিতরে যদি এই কাজটা কেউ করে, সেক্ষেত্রে $25 করে আগামী 12 সপ্তাহ দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমি প্রথম 5 দিনে এটা অর্জন করেছিলাম। এবং আমাদের টিমে অনেকেই এটা আছেন যারা 7 দিন, 10 দিন, 1 মাসে এটা করেছেন এবং তারা $25 করে 12 সপ্তাহ পেয়েছেন। সাথে এই যে আইবি ইনকাম, ওই যে 5% কোম্পানি যেটা দেয়, সেক্ষেত্রে কোম্পানি বলছে আপনার সেলস টিমে যত সেল হবে, তার যদি মাত্র $5,000 সেল হয় উইকসাইটে অনলি, যেহেতু আমাদের দুইটা সাইট নিয়ে আমরা বিজনেস করি বাইনারি স্টাইলে, সেক্ষেত্রে মাত্র $5,000 যদি আপনার সেল হয় উইকসাইটে, তার উপরে 1% করে প্রতি মাসে কোম্পানি আপনাকে দিয়ে দিবে। এবং এই ইনকামটা এমন এমন একটা ইনকাম যেটা মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এটা সেম ইনকাম কখনো করা যায় না। মানে কন্ডিশনটা হচ্ছে $5,000 মিনিমাম সেল করতে হবে। সো এ মাসে ধরেন আপনি $5,000 করেছেন, 1% হিসেবে $50 পেয়েছেন। পরবর্তী মাসে আপনাকে তো আরো 5,000 করতে হবে এজ এ কন্ডিশন পূরণ করার জন্য। সেক্ষেত্রে আগের 5,000 আর নতুন 5,000, 10,000 হয়েছে। পরের মাসে কিন্তু আপনি পাবেন $100। এর পরবর্তী মাসে আপনি আবার 5,000 করলেন, সেক্ষেত্রে আগের 10,000 আর নতুন 5,000, 1,500। এ কারণে আপনি পাবেন এবার $150।
অর্থাৎ এই কোম্পানিতে একবার ইনকাম শুরু করা যায়, কিন্তু আগের ইনকামে আর ব্যাক করা যায় না, এবং সেই ইনকাম সেকেন্ড টাইম আর করা যায় না। প্রতিবার কি ইনকাম বাড়ে এবং বাড়ে এবং বাড়ে। এবং আলহামদুলিল্লাহ আজকে 16-17 মাসের বদলতে এমন হয়েছে মাসে মিনিমাম 1-2 হাজার বাড়ে ডলার। এভাবে করে সেকেন্ড র্যাঙ্ক, সিনিয়র ম্যানেজার, এটা করলে $300 পাওয়া যায়। এবং সব থেকে লুক্রেটিভ র্যাঙ্ক, যে র্যাঙ্ক দেখে আমরা জয়েন করেছিলাম এবং আমি মূলত এই র্যাঙ্ক দেখেই চাকরি ছেড়েছিলাম, সেটা হচ্ছে জোনাল ম্যানেজার বা 3 নাম্বার র্যাঙ্ক। মাত্র 100 ম্যাচিং করলে কোম্পানি $500 দিচ্ছে, এবং পাশাপাশি সারা পৃথিবীতে কোম্পানির যা গ্লোবাল সেল হচ্ছে, টোটাল গ্লোবাল টার্নওভারের 3.5% কোম্পানি এখানে দিচ্ছে, যেটা এ যাবৎকালে সর্বনিম্ন এসেছে $1300 থেকে শুরু করে $2000 পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরা যখন থেকে এটা পাওয়া শুরু করেছি আমরা $1600 করে পেয়েছি। সেই ক্ষেত্রে মাসে $2 লক্ষ। চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে বসে আপনি কোন একটা মার্কেটিং সিস্টেমের সাথে জড়িত আছেন, যেখানে মাসে $2 লক্ষ, আমরা এটাকে বলে থাকি বেতনের মতো স্যালারি পাচ্ছেন। কোম্পানির সারা পৃথিবীর যা টার্ন ওভার তার 3.5% আপনাকে দিচ্ছে। আপনার সেলস টিমের সেলস কম হয়েছে কোনো সমস্যা নাই, 140টা দেশে কোম্পানির যা সেল হয়েছে তার 3.5% কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এবং আপনাদের জন্য গুড নিউজ এটা, যে গত 16-17 মাসে বাংলাদেশে প্রায় 28 জন জোনাল ম্যানেজার আছেন যাদের মাসিক ইনকাম হচ্ছে $5 লক্ষ উপরে। এবং আজকে এই মুহূর্তে যারা এখানে আছেন, আপনি যদি একটা ডিসিশন নিতে পারেন, আগামী 1 বছর 2 বছরে আপনার জীবনটাও কিন্তু এখানে পৌঁছে যাবে। এবং আমাদের যেভাবে টিম কাজ করছে আলহামদুলিল্লাহ, তাতে এই ডিসেম্বরের ভিতরে আমরা 100 জন জোনাল ম্যানেজার এরকম কোম্পানির $5 লক্ষ ইনকাম করে আশা করতেছি আমাদের টিম ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি সিদ্ধান্ত নিলে আপনিও হতে পারেন তার ভিতরে একজন। এভাবে করে 4 নাম্বার র্যাঙ্ক $3000 কোম্পানি দেয়, এবং 5 নাম্বার র্যাঙ্কে কোম্পানি $5000 দিচ্ছে ফ্যামিলিকে, ওয়াইফকে গোল্ড কিনে দেওয়ার জন্য। এবং এখানে সারা পৃথিবীতে যা সেল হয় সেই সেলের 3.5% দেয়। আগের বার দিত 3.5, সেক্ষেত্রে পাওয়া যেত 1600 থেকে 2000, এবার দিচ্ছে 3%। তাতে দেখা যায় 3500 থেকে 6000 বা $10,000 পায় মানুষ। এর কারণ হচ্ছে এই র্যাঙ্কে মানুষ কম, র্যাঙ্কে দাঁড়িয়ে এসিবার কম, যে কারণে এখানে ইনকাম অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আমি নিজেও এই র্যাঙ্কে আছি, এবং আমাদের টিমে আরো অসংখ্য মানুষ আছে যারা এই র্যাঙ্ক অর্জন করতেছে, খুব শীঘ্রই অর্জন করবে। X14, অর্থাৎ এইভাবে করে 14টা র্যাঙ্ক আছে কোম্পানিতে। 14 নাম্বার র্যাঙ্কে গেলে কোম্পানি দুবাইতে একটা ভিলা দিচ্ছে, $5 মিলিয়ন একটা ভিলা দিচ্ছে মাত্র $1 মিলিয়ন ম্যাচিং করার মাধ্যমে। তার মানে পার ম্যাচিং কত, $10। তো 1 মিলিয়ন ম্যাচিং মানে হচ্ছে কি $10 মিলিয়ন আপনার ইনকাম। পাশাপাশি কোম্পানি আরো আপনাকে $5 মিলিয়ন গিফট করতেছে দুবাইতে একটা বাড়ি দেওয়ার জন্য। এবং গত 6 বছরে আলহামদুলিল্লাহ 5 জন ব্যক্তি এটা পেয়ে গেছেন অলরেডি। চিন্তা করেন 6 বছরে যেহেতু কোম্পানিতে কেউ না কেউ এটা পেয়ে গেছে, তো আমরাও তো এখানে 5 বছর 10 বছর আগামী দিনে পাবো। তার মানে আপনি চাইলে আপনারও আগামী দিনে দুবাইতে একটা ভিলা হবে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে পৃথিবীতে, ইনশাল্লাহ ইনশাল্লাহ 2027 সালে আমি এই বাড়িটা অর্জন করবো ইনশাল্লাহ। তো আমি এই বাড়ি অর্জন করতে গেলে আরো অসংখ্য মানুষকে কিন্তু পরবর্তী কোনো না কোনো র্যাঙ্কে অর্জন করাবো। তো আপনি চিন্তা করেন, আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আপনিও কিন্তু কি কোনো না কোনো র্যাঙ্কে ইনকাম করবেন। এখানে মাসে 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ ইনকাম করা কোনো বিষয়ই না। আপনি শুধু একটা সিদ্ধান্ত নিলে এটা সম্ভব। তো হাউ টু জয়েন, আবার আমরা শুরুতে ফিরে যাই। স্টার্ট উইথ জাস্ট $125 অনলি। $125 দিয়ে আপনি শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি কোনো ইনভেস্ট নাও করেন, আপনি মার্কেটিং করে ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, ইনভাইট এন্ড বিল্ড টিম। আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেন, একটা টিম তৈরি করেন এবং এখান থেকে ডেইলি ডেইলি আর্ন করেন। সো ফাইনালি কেন আপনি আমাদের সাথে শুরু করবেন, হোয়াই ইউ শুড ইনভেস্ট ইন ক্রস মার্কেট। কনসিস্টেন্ট ডেইলি প্রফিট, এখানে সব সময় লাগাতার প্রফিট চলতেই থাকে, প্রতিদিন প্রফিট আসে, কোনো বন্ধুর দিন নাই এখানে। ইমোশন ফ্রি অটো ট্রেডিং, এখানে রোবটের কোনো ইমোশন না থাকায় সে কিন্তু ইমোশন ফ্রি ট্রেডিং করে, যে কারণে লস হওয়ার সম্ভাবনা খুবই খুবই কম। এবং 24/7 নন স্টপ ট্রেডিং, অর্থাৎ এখানে নন স্টপ ট্রেডিং হয়। গ্লোবাল এক্সচেঞ্জ নেটওয়ার্ক, আপনি চাইলে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর যে কোনো দেশে আপনি বিজনেসটা করতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে বসবাস করি সত্য, কিন্তু বাংলাদেশে ছাড়াও আরো 10টা দেশে কিন্তু আমার টিম বিজনেস করে। সো আমি যখন বাংলাদেশে ঘুমিয়েও থাকি তখন কিন্তু আমার আমেরিকাতে কাজ চলে, চায়নাতে কাজ চলে, আমার অন্য অন্য দেশগুলোতে তখন কাজ চলে, আমাদের কিন্তু ইনকাম হয়। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে মিনিমাল রিস্ক। রিস্ক নাই বললেই চলে, কারণ
আমরা যে আরবিট্রেজ ট্রেড করি, আরবিট্রেজ ট্রেডে একেবারেই রিস্ক নেই, জিরো রিস্ক বলতে পারেন। সব থেকে বড় বড় হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি এন্ড স্কেলেবল। অর্থাৎ আপনি এটা একেবারে, যারা নতুন আজকে একেবারে শুরু প্রথম দিনেই শুনেছেন আপনি এটা ক্রস মার্কেটের কথা, আপনার জন্য এটা কি, এবং আপনি চাইলে ডে বাই ডে এটা বৃদ্ধি হবে, শুধু বৃদ্ধি করতে পারবেন। সো লাস্ট একটাই কথা বলবো, সামটাইমস ইজ দ্য স্মলেস্ট ডিসিশন দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ ফর এভার। কখনো ছোট একটা সিদ্ধান্ত আপনার ভাগ্যকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিতে পারে, এবং আজকের দিনটা হচ্ছে আপনার সেই দিন। যদি আজকের দিনে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনি সহ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকের ভাগ্য পরিবর্তন হবে। কারণ গত 16 মাস 17 মাস আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বিদায়ী, আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে প্রায় 200 ফ্যামিলিকে পাশে বাজার করার জন্য, সংসার চালানোর জন্য যে 50,000 1 লাখ টাকা ইনকাম করতে হয়, সেটা নিয়ে আর জীবনে চিন্তা করতে হবে না। আলহামদুলিল্লাহ তারা যদি দুনিয়াতে নাও থাকে, এই ইনকাম আর কোনোদিন বন্ধ হবে না। আমরা নিজেদের জীবনে এটা করেছি, আমাদের ভাগ্য আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়েছে। আমি আজকে আপনার এখানে যারা আমাদের আমন্ত্রিত অতিথি আছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের এই কনসেপ্টটা সম্পর্কে জানেন। একদিন আলোচনায় হয়তো অনেক কিছু আপনি জানতে পারবেন না, কোনো একটা ভাষা ভাষা ধারণা তৈরি হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনি বিশ্বাস করে শুরু করতে হবে, দেন আপনি অ্যানালাইসিস করেন। আমাদের কোনো একটা কথা কাজে যদি আপনি ভুল পান, আমি আজকে যে মিটিংটা দেখেছি এটা রেকর্ড হচ্ছে, আমরা ইউটিউবে দিয়ে দিব। গত 1 বছর আগে, 16 মাস আগে যে রেকর্ড গুলো করেছি, যে মিটিং গুলো আমরা করেছি অনলাইনে, সেগুলোর ইউটিউবে লিংক আছে। আপনি কথাগুলো মিলিয়ে দেখেন, গত 1 বছর আগে আমরা যা কথা বলেছি আর আজকে যে কথা বলছি, কথার ভিতরে যদি কোনো চেঞ্জ পান, এই কথার ভিতরে যদি কোনো আলাদা কিছু পান, তাহলে আপনি আমাদেরকে শুরু করার কোনো দরকার নেই। আর 1 বছর আগে যে কথাগুলো বলেছি, সেই কথাগুলো আর এখন কথাগুলো সেম যদি পান, সেক্ষেত্রে আপনি শুরু করেন, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি আরো অনেক জানতে পারবেন, আরো অনেক কোশ্চেন হয়তো আপনাদের কাছে আসবে। আমি বলবো আপনি যেই ব্যক্তির ইনভাইটের মাধ্যমে এখানে আসছেন, ওই ব্যক্তির সাথে আলোচনা করবেন। আশা করি ওই ব্যক্তি আপনাকে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে। তারপরেও যদি আপনার আরো কোনো কোশ্চেন থেকে থাকে, ওই ব্যক্তির মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।